বন্ধুরা, আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। আজকে আমি দেখো কত নারকেল ভেঙেছি। এতগুলি নারকেলের সব নাড়ু হবে, একটা হবে গুড়ের নাড়ু, আরেকটা হবে চিনির নাড়ু। সব এখন আমরা নারকেল সব পোড়াবো। এখন গুড়ের নাড়ু আর চিনির নাড়ুটা কিভাবে আমি বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। নারকেল পোড়াতে অনেক সময় লাগে। আমি একা পোড়াচ্ছি না, আমার ননদও পোড়াচ্ছে। ওই দেখেন, দুজনেই এগুলি সব কমপ্লিট করতে হবে আমাদের। এই দেখেন বন্ধুরা, নারকেল পোড়ানো কমপ্লিট হয়ে গেছে। গুঁড়ো কাটছে দিদি, দেখেন। এখন আমরা নারকেলের চিনি মিলাবো। আপনারা যেমনি মিষ্টি খেতে চান সেই পরিমাণে আপনারা চিনি দেবেন। ভালো করে হাত থেকে কষলিয়ে নিতে হবে চিনিটাকে। চিনি আর নারকেলকে ভালো করে কষলিয়ে নিতে হবে। মেখে মেখে সুন্দর জল জল বেরিয়ে যাবে। একটু ভালো করে মিক্স করে নিতে হবে নারকেল আর চিনিকে। মেখে মেখে একদম একটু চিনিটা একদম জল জল হয়ে যাবে একদম। এই দেখেন, এরকম হবে দেখতে। চলেন আসেন, এখন আমরা গ্যাসে চাপিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াতে থাকতে হবে, এটাকে নাড়াতেই থাকতে হবে, না হলে চিনির নাড়ুটা একদম লেগে যাবে। আমরা গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব, যাতে নিচে লেগে না যায়। গুড়ের নাড়ু বানাতে খুবই সহজ, কিন্তু চিনিরটা খুবই কঠিন লাগে বানাতে। এখন আমাদের পাকটা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে পাকটা, দেখো। এখন আমরা নামিয়ে নিচ্ছি। এখন আমরা নামিয়ে তারপরে বানানো শুরু করব। খুব গরম। দেখো কি সুন্দর পাক হয়েছে। বন্ধুরা দেখেন, এই নাড়ুটা আমাদের তৈরি হয়ে গেছে। গুড়ের নাড়ুটা আমরা চাপিয়ে দিয়েছি।
আস্তে আস্তে এইভাবে আমরা নাড়তে থাকবো। যখন দেখবো যে গুড়ের নাড়ুতে পাক এসে গেছে তখন এটাকে নামিয়ে আমরা নাড়ু বানিয়ে নেব। তা আপনাদের সামনে আসছি আবার দেখাতে। গুড়ের নাড়ুটা পাক হয়ে আসবে তখন এর মধ্যে অল্প করে মিল্ক মেড দিয়ে দেবেন, তবে নাড়ুটা খেতে খুব টেস্টি হবে। পাক প্রায় এসেই গেছে, আর অল্প একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। খুব ভাজবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন না যে এটা টাইট হয়ে গেছে, এখন নাড়ুটা হয়ে যাবে। এখন নাড়ানো ছাড়বেন না কিন্তু। এখন আমাদের হয়ে গেছে, আমরা এখন এটাকে নামিয়ে নাড়ু বানাবো। এখানে কিন্তু আমরা এই নাড়ু বানিয়েছি, কোনো কিছুই নাপ মতন নিইনি, কেন কি আমার শাশুড়ি মা অনেক দিন থেকে বানায়, তাই ওনার একটা আন্দাজ আছে, তাই আপনারাও আপনাদের আন্দাজ মতন নিয়ে বানিয়ে নেবেন। আর বন্ধুরা, আপনারা এইভাবে আমি যেমনি বানিয়েছি, যেই প্রসেসটায় বানিয়েছি সেইভাবেই আপনারা বানাবেন, খেতে খুব স্বাদ হয়। দোকানেই কেনার থেকেও অনেক স্বাদ হয়, ঘরে বানানোটা খুব ভালো টেস্টি লাগে খেতে। প্লিজ আপনারা এমনি বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। খুব গরম, কিন্তু আস্তে আস্তে বানাতে থাকবে। সুন্দর পাক এসেছে বন্ধুরা। এই দেখেন বন্ধুরা, গুড়ের নাড়ু আর চিনির নাড়ু বানিয়ে কমপ্লিট আমাদের তৈরি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে একদম দেখতে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বাবা আসবে, তখন বাবাকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে খেতে। বাবা, এই দেখেন আজকে নাড়ু বানিয়েছি গুড়ের আর চিনির, আপনি খেয়ে দেখেন কেমন হয়েছে। খুব ভালো, টেস্টি, খুব ভালো বানিয়েছো। গুড়েরও ভালো, চিনিরও ভালো। কোনটা বেশি ভালো হয়েছে, গুড়ের কি চিনির? দুটোটা ভালো হয়েছে। যাক, তাহলে খান টেস্টি করে। ঠিক আছে বন্ধুরা, এখন আসি, আবার আমরা নেক্সট ভিডিও দেব অন্য কিছু রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।